গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অবিশ্বাস্য বীরত্ব দেখাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। গেরিলা যুদ্ধে পাকা খেলোয়াড় এই যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীকে বারবার কড়া জবাব দিচ্ছে। মাঝে মধ্যেই অতিপ্রাকৃত হামলা চালিয়ে ইসরায়েলি সেনাদের জীবন কেড়েও নিচ্ছে তারা। গাজার প্রতিটি অলিগলি এই প্রতিরোধ যোদ্ধাদের হাতে তালুর মতো চেনা। মাটির নিচে সুড়ঙ্গ এবং স্থানীয় পথঘাট চেনা থাকার কারণে তাদের জন্য বিশাল সুবিধা বয়ে এনেছে। গেরিলা যুদ্ধে তাদের দক্ষতা অতুলনীয়। ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে হামলা চালিয়ে আবারও উধাও হয়ে যাচ্ছে তারা। এতে করে অসহায়ের মতো প্রাণ হারাচ্ছেন ইসরায়েলি সেনারা। শনিবার সকালেও প্রতিরোধ যোদ্ধাদের হামলায় প্রাণ গেছে 2 ইসরায়েলি সেনার, আর আরেকজন ইসরায়েলি সেনাকে হত্যার মাধ্যমে দখলবাজদের দম্ভ ধুলোয় মিশিয়ে দিচ্ছে তারা। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যমগুলো বলছে, দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনাদের কড়া জবাব দিচ্ছে সেখানকার প্রতিরোধ যোদ্ধারা। বন্দুকযুদ্ধে তাদের গুলিতে নিহত হয়েছেন 2 ইসরায়েলি সেনা। এর মধ্যে একজন প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ কর্মকর্তা এবং অন্যজন অভিজাত গোলানি ব্রিগেডের সদস্য। এদিকে এই হামলায় নিজেদের 2 সেনা হারানোর কথা স্বীকার করে নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যেই কয়েকদিন আগে একটি সামরিক যানে বিস্ফোরণে গুরুতর আহত আরও এক সেনা মারা গেছেন। তার মৃত্যু নিয়ে সাম্প্রতিক যুদ্ধের মোট নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে 3 জনে। এদিকে গাজায় অন্যান্য স্থানেও আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। আইডিএফের একটি সাঁজোয়া যানকে ঘুরিয়ে দিয়েছে। আগে থেকেই বিস্ফোরক লাগিয়ে ওই যানটিকে ধ্বংস করা হয়। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে এমন আচমকা হামলা চালিয়ে দুঃসাহসিকতার প্রমাণ দিচ্ছে স্বাধীনতার নেশায় অবিচল প্রতিরোধ যোদ্ধারা। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, হামলা চালিয়েই খুব দ্রুত সরে পড়ছে তারা। এভাবে ধোঁয়ার মতো মিলিয়ে যাওয়া দেখে দিশাহারা হয়ে পড়ছে ইসরায়েলি সেনারা। প্রতিরোধ যোদ্ধারা বারবার কিভাবে সাঁজোয়া যানের কাছে পৌঁছাচ্ছে এবং সফলভাবে বিস্ফোরক লাগাচ্ছে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে ইসরায়েলি বাহিনী। কোন মন্ত্রীর প্রতিরোধ যোদ্ধারা এই কাজে সফল হচ্ছে তা খুঁজে বের করতে উঠে পড়ে লেগেছে। প্রতিরোধ যোদ্ধাদের সফলতার মূল কারণগুলো কি তা জানতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে তারা। অনেকে বলছে, গাজায় প্রতিরোধ যোদ্ধাদের গোপন সুড়ঙ্গ নেটওয়ার্কের বেশিরভাগ এখনও সক্রিয় রয়েছে, আর সুড়ঙ্গগুলো ব্যবহার করেই অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে তারা। ফলে টানা 2 বছর যুদ্ধ চালিয়েও এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো সাফল্য অর্জন করতে পারেনি ইসরায়েলি সেনারা। উল্টো প্রতিরোধ যোদ্ধাদের হাতে সেনা হারিয়ে লজ্জায় ডুবছে তারা।